দেখেন সিভিল গোয়া মানে কি 11 অধ্যায়। অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে এই যে জীব। জীব অর্থ কি বাড়ি, জীব অর্থ কি বাড়ি, আন অর্থ কি ভিতর, আনে অদিয়ে ঈশ্বয় আনে ঈশ্বয় আমরা বলি না, তাহলে আন অর্থ কি ভিতরে, আর ইল অর্থ কি কাজ, মানে বাড়ির ভিতরে কাজ। বাড়ির ভিতরে কাজ কি? বাড়ির ভিতরে কাজ কিরকম? এই যে ঘরের মধ্যে যেসব কাজগুলি থাকে সেটা হচ্ছে বাড়ির ভিতরের কাজ। হ্যাঁ, মনে করেন ঝাড়ু দেওয়া কাজ, থালা বাসন ধৌত করাও কাজ, রান্না করাও কাজ, এগুলো হচ্ছে জীবানিল মানে বাড়ির ভিতরের কাজ। এই দেখেন এখানে একটা ছেলে আর এই যে মেয়েটা কথা বলতেছে। এই দেখেন এই ছেলেটা বলতেছে, ছেলেটার হাতে আপনার ইয়ে আছে না, এটা কি বলে ক্যান আছে না, দেখছেন? এই দেখেন ছেলেটার হাতে ক্যান আছে। হ্যাঁ, ক্যান আছে, আবার কি আছে বোতল আছে। হ্যাঁ, তখন এই যে ছেলেটা বলতেছে খেন। খেন মানে কি ক্যান। ওই যে আমরা ক্যানের মাধ্যমে ওই যে কোকা কোলা ফান্তা এগুলো আগে ক্যানের মাধ্যমে পাওয়া যেত না, এখনো আছে। হ্যাঁ, তাহলে ক্যান মানে হচ্ছে ক্যান। এই যে আপনার মনে করেন এই যে প্লাস্টিকের বোতলের কোকা কোলা এক দাম, আবার যদি এটা কাঁচের বোতলে থাকে আরেক রকম দাম, আবার যদি এরকম ক্যানে থাকে তাহলে আরেক রকম দাম। এটা তিনটার কিন্তু দামও আলাদা, আবার স্বাদও কিন্তু আলাদা হয়। আপনি দেখবেন ওই 2 লিটার একটা প্লাস্টিকের বোতল থেকে কোকা কোলা খাইছেন, আবার এই যে ক্যান থেকে কোকা কোলা খাইছেন, দেখবেন দুইটার স্বাদ কিন্তু একটু ডিফারেন্স হয়। হ্যাঁ, তাহলে এই যে ক্যান মানে হচ্ছে ক্যান, এটা তো আপনি একবার খাইছেন, একবার খাওয়ার পরে এটাতে পানি ঢুকে রাখি তো আর খাইবেন না, এটা একবারেই শেষ। হাগো এবং ইউরি। ইউরি মানে কি কাঁচ, এই যে যেগুলি কাঁচ দিয়ে বানায়, হ্যাঁ সেটা হচ্ছে ইউরি। ফিয়ং অর্থ কি বোতল, মানে কাচের বোতল। আপনারা দেখছেন আগে, অনেক আগে কিন্তু এই কোকা কোলা পেপসি এগুলো কাচের বোতলে ছিল। আর এই যে উল, এটা হচ্ছে কি অবজেক্ট পার্টিকেল। খাচ্ছি, খাচ্ছি মানে কি একসাথে বা একত্রে। ফরিও ফেলবো মানে কেন আর কাচের বোতল দুইটাই কি একসাথে ফেলবো। তখন এই যে মেয়েটা, এই মেয়েটা বলতেছে কি তারও। তারও মানে কি আলাদা। হ্যাঁ, মনে করেন ক্যানের এই দেখছেন এইখানে এই বক্সটা দেখেন, এটা হচ্ছে কি ক্যান, এখানে ক্যান ফেলবে। এটা হচ্ছে ইউরি মানে হচ্ছে কি এই যে কাচের বোতল ফেলবে। আবার এটা দেখেন জঙ্গি। জঙ্গি হচ্ছে ওই যে কাগজ বা ওই যে ঠোঙ্গা বলি না, এগুলো ফেলবে হচ্ছে এখানে জঙ্গির মধ্যে। বরিও ইয়া ধেয় ফেলতে হবে। এই যে ফরিও মানে কি ফেলা, আর এই যে ইয়া মানে এটা কি অনেকটা বাধ্যবাধকতা বোঝায়। হ্যাঁ, মানে বা অবশ্যই এটা আপনি পালন করতে কি বাধ্য। হ্যাঁ, ধেয় মানে আলাদাভাবে ফেলতে হবে। তাহলে দেখেন, এই দেখেন আমরা এখানে কি পড়তে পারবো, মুনফ ব্যাকরণ। ব্যাকরণ হচ্ছে আইয়া থয়েদা অইয়া থয়েদা, এবং আরেকটা হচ্ছে উলগেয় অথবা রিউলগেয়। অহুই শব্দকোষ। শব্দকোষ হচ্ছে সুরেগি। সুরেগি মানে কি আবর্জনা বা ময়লা। সুরেগি অর্থ কি আবর্জনা বা ময়লা। ফুললি ফেসুল। ফুললি ফেসুল মানে কি পৃথকভাবে সংরক্ষণ করা। হ্যাঁ, খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ। মানে আপনি এই যে ময়লাগুলি ফেলবেন, কিভাবে ফেলবেন, সংরক্ষণ করবেন সেই সম্পর্কিত অহুই অর্থ শব্দকোষ। আর একটা হচ্ছে কি জীবানিল মানে বাড়ির ভিতরের কাজ, এটা নিয়ে হচ্ছে শব্দকোষ। তারপরে মুন হওয়া ওয়া জঙ্গু সংস্কৃতি এবং তথ্য। সংস্কৃতি এবং তথ্য কি নিয়ে সুরেগি। সুরেগি মানে কি ময়লা বা আবর্জনা। আবার এই দেখেন ফুললি মানে কি পৃথকভাবে। ফুললি মানে কি আলাদা বা পৃথক না, পৃথকভাবে। আর এই যে ফেসুল মানে সংরক্ষণ করা। তাহলে ফুললি ফেসুল মানে কি পৃথকভাবে
সংরক্ষণ করা। এই যে আপনারা তো এটা জানেন যে নিউনের পরে যদি রিউল থাকে অথবা রিউলের পরে নিউন থাকে অথবা মানে যেভাবে থাকুক নিউন আর রিউল দুইটা একসাথে হলে কি হয়? লয় ল হয়। দুইটা একসাথে হলে কি হয়? লয় ল। হ্যাঁ, তাহলে এই দেখেন হাস্যপ মুখ ফিও মানে উদ্যায়নের উদ্দেশ্য। এর থেকে আমরা কি শিখবো? সুরেগি মানে ময়লা বা আবর্জনা ফরিনুন ফেলার ফবে মানে কি পদ্ধতি থেহে সম্পর্কে মুত জিজ্ঞেস করা গোত এবং থেদাফাল সহিদা উত্তর দিতে পারা। অর্থাৎ হ্যাঁ, ময়লা ফেলার পদ্ধতি সম্পর্কে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা। অর্থাৎ আপনি কিভাবে ময়লাটা ফেলতে হয় সেটা আপনি এই অধ্যায় থেকে শিখতে পারবেন। জীব আন ইরে মানে বাড়ির ভিতরের কাজ তেহে সম্পর্কে মালহাল সুইদা বলতে পারা মানে বাড়ির ভিতরে কি ধরনের কাজ হয় সেগুলি সম্পর্কে আপনি বলতে পারবেন। এই যে আমরা এখন পড়বো কি অহুই ইল মানে শব্দকোষ এক। এই যে ইল ইল মানে হচ্ছে কি এক। সুরেগি ময়লা ফুল্লি ফেসুল মানে পৃথকভাবে সংরক্ষণ করার খোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। তাহলে এই দেখেন এটা হচ্ছে কি ইলবান সুরেগি মানে সাধারণ আবর্জনা। সাধারণ আবর্জনা কি? ওই যে আপনার বিভিন্ন ধরনের মানে যে আবর্জনাটাই বেশি হয় সেটাতে মনে করুন ঘরটা দাঁড়িয়ে দিচ্ছেন যে ময়লা টয়লা হচ্ছে কলম পেন্সিল এগুলো হচ্ছে কি সাধারণ আবর্জনা। তাহলে সাধারণ আবর্জনাটা আপনি কোথায় ফেলবেন? এই যে সুরেগি। হ্যাঁ, সুরেগি মানে কি আবর্জনা ফংথুয়ে এই যে ব্যাগ ফংথু মানে কি ব্যাগ নত্তা রাখা। এখন হচ্ছে এই ব্যাগটা আপনারা কোথায় পাবেন? এই ব্যাগটা আপনারা যে কোনো মাঠ থেকে বাজার করেন না সেখান থেকে এইটা পাবেন। এটা এই যে সাইজ লেখা আছে 20 লিটার। এটা সাইজ যত বেশি এটার দামও তত বেশি। আবার হচ্ছে আপনার প্রতিটা এলাকায় এদের কমিউনিটি অফিস আছে সেখান থেকেও পাবেন। আবার পোস্ট অফিস থেকেও পাবেন। এটাতে কিনতে টাকা লাগে। আপনার ময়লা ফেলবেন এটাতে ওরা যে ময়লা নিয়ে যাবে, এই যে টোটাল ময়লা সংরক্ষণ করবে, এই যে কাজগুলি করবে, এই পলিথিন থেকে ও টাকাটা পায় ওরা। বুঝতে পারছেন? ওই যে আমরা যে সিটি কর্পোরেশনের কাজগুলি হয় না? ওই কাজের যে টাকাটা ওরা এই যে পলিথিন থেকে পায়। তাহলে এই যে সাধারণ যে ময়লা আবর্জনা গুলা এগুলো কোথায় ফেলবেন? এই যে সুরেগি বংথুয়ে নথা রাখা। তারপরে দেখেন উমশিক মূল। এই দেখেন আবার এই যে গিউকের পরে যদি মিউন থাকে তখন এটা হবে ইয়ং। হ্যাঁ, তাহলে এটা হবে উমসিং মূল। হ্যাঁ, খাবারের সুরেগি ময়লা মানে খাবারের ময়লা। খাবারের ময়লা কোথায় ফেলবেন? উমসিং মূল সুরেগি থোঙে। এই যে এরকম বাক্স আছে, এরকম বাক্স থাকে যেখানে খাবারের ময়লা ফেলা ফরিদা মানে ফেলবেন। অর্থাৎ খাবারের ময়লা ফেলবেন, খাবারের ময়লার যে বাক্স আছে সেখানে ফেলবেন। তারপরে দেখেন ছেহুয়াল ইয়ং ফোম মানে রিসাইকেল যে জিনিসগুলি আবার ব্যবহার হবে। তারপরে দেখেন জে হুয়াল ইয়ং ফোম মানে কি রিসাইকেল পণ্য মানে যে জিনিসগুলি আবার ব্যবহার হবে। যেমন কাঁচ, কাঁচটা কি হবে? যে ইউরি, ইউরি মানে হচ্ছে কাঁচ। এই কাঁচ ভেঙে এখন এটা হচ্ছে কি এটা আছে মনে করেন বোতল, এখান থেকে যাবে হচ্ছে অন্য কাঁচের যত জিনিস আছে ঘরের গ্লাসও এটা যাইতে পারে। হ্যাঁ, এটা কোথায় যাবে এটা ঠিক নাই। তারপরে যে ক্যান, ক্যান দিয়ে আবার অন্য কিছু বানাবে যেখানে এই যে এই স্টিলগুলো ব্যবহার হয় সেটা বানাবে। তারপরে জুঙি কাগজ, এই যে কাগজ দিয়ে আবার কাগজই বানাবে। তারপরে দেখেন এগুলো কোথায় ফেলবেন? এগুলো ফেলবেন হচ্ছে এই যে তারো ফুরিদা মানে আলাদাভাবে ফেলা। এই যে এখানে দিয়ে দিছে দেখছেন? কিভাবে ফেলবেন? এখানে সব দিয়ে দিছে। যেখানে যেটা এটা লিখা আছে এইভাবে ফেলে দিবেন। তারপরেরটা দেখেন হন মানে কি পুরাতন। হন অর্থ পুরাতন আর ও তত্ত্ব কাপড় মানে পুরাতন কাপড়। এখন মনে করেন যে এই যে কাপড়গুলি কি করে? এই কাপড়গুলি যে নেয় এগুলি কি করে? কুরিয়াতে আপনি দেখবেন যদি আল্লাহ কবুল করে কুরিয়াতে গেলে দেখতে পারবেন সবাই নতুন জামা কাপড় পরে। হ্যাঁ, কারণ আপনি মনে করেন এই এখন
বাংলাদেশে আপনার ইনকাম হচ্ছে 6,000, 8,000, 10,000, 20,000 টাকা। তাহলে দেখা গেল যে ওইটাতে আমাদের কি হয়? হয় না। মানে বরাবর খরচ হয়ে যায়, আরো ঋণ থাকে। কিন্তু কোরিয়াতে আপনি যখন এই মাস শেষে 2.5-3 লাখ টাকা, 4 লাখ টাকা সেলারি পাবেন, তখন এই যে পুরাতন কাপড়-চোপড় আর পরতে ইচ্ছা করে না। হ্যাঁ? দেখা গেল যে দোকানে গেছেন, একটা গেঞ্জি কিনছেন, একটা প্যান্ট কিনছেন। ওইভাবে মানুষ খরচ করে। কারণ আপনার ইনকাম থাকলে খরচ করতে খারাপ লাগে না। এই যে পুরাতন জামা কাপড়গুলি তখন এই যে আফ্রিকা বা গরিব দেশগুলিতে ওরা পাঠায় দেয়। বুঝতে পারছেন? তারপরে এই যে পুরাতন কাপড়গুলো আপনি যদি পুড়ে ফেলেন, তাহলে কি হইলো? ওই যে গরিবরা এই আপনি যেটা এখন যে লোক প্রতি মাসে ৫ টা গেঞ্জি কিনে, হ্যাঁ? বা ৫ টা শার্ট কিনে, উনের উনার কিন্তু ওই যে কাপড়গুলি বেশি পুরাতন হয় না। ওটা আমাদের জন্য নতুনই। হ্যাঁ? তাহলে এগুলো আপনি কোথায় ফেলবেন? সুগো হামে ফরিদা। হ্যাঁ? মানে ওই যে সংগ্রহ বক্সে ফেলে দিবেন। সুগোহাম মানে কি? সংগ্রহ বাক্স। ওইখানে ফেলে দিবেন। তারপরে দেখেন এই যে সিংমূল মানে কি? খাদ্যদ্রব্য সুরেগি বংথুয়ে মানে আবর্জনা বাক্সে বা আবর্জনা ব্যাগে। এটা কি ব্যাগ না? এই যে বংথু মানে কি? ব্যাগ। নত্তা মানে রাখা। আপনি খাবারের ময়লা আবর্জনা কোথায় রাখবেন? এই ব্যাগের মধ্যে রাখবেন। তারপরে দেখেন সুরিগিরুল ফরিদা মানে আবর্জনা ফেলা। এই যে এটার মধ্যে আপনি আবর্জনা ফেলবেন। এবার দেখেন খাচ্ছি মানে কি? একত্রে ইল অর্থ কাজ। তারপরে সিজা খাদা আপনি কোথাও গেলে, হ্যাঁ মানে ওই যে মনে করেন 8টা বাজে ডিউটি শুরু হবে, তখন ওই অনেকে আপনি কাজ শুরু করতেছেন না বা অন্যমনস্ক আছেন, তখন বলবে সিজা খাদা মানে কি? শুরু করুন। খুরেছ মানে কি? তাই। খুরেছ তো কি? তাই। হ্যাঁ? তাহলে এই দেখেন এটা কি ধরনের আবর্জনা? এই যে 1 নাম্বারটা, 1 নাম্বারটা হচ্ছে আপনার রিসাইকেল। তারও হ্যাঁ, এটা হচ্ছে তারবরীয়। রিসাইকেল। এটা হচ্ছে রিসাইকেল হবে। তাহলে এটা এটার সাথে কানেক্ট করবেন। তারপরে এটা কি? ইলবান সরিগি। ইলবান সরিগি কোথায় ফেলবেন? ইলবান ইলবান হচ্ছে আপনার এতে সুরভি পঙ্ক্ত হয়ে রাখা পঙ্ক্ত নয়। এইখানে এটা হচ্ছে খাবার। খাবারটা কোথায় ফেলবেন? উমশিকমূল সুরেগি পঙ্কিপুর থঙে সুরভি ফরেয়। এটা হচ্ছে হন উত মানে পুরাতন খাবার। এটা কোথায় ফেলবেন? শুভ হয় পরেও। সুগোহামে বরিয় মানে সংগ্রহ বক্সে ফেলবেন। এই যে এইভাবে করবেন, তাহলে হচ্ছে আপনাদের এটা মনে থাকবে, পড়াগুলি মনে থাকবে। এই যে এখন হচ্ছে মুন ফব মানে ব্যাকরণ।